অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন করবার জন্যে পশ্চিমবঙ্গের রাজ্যবাসীকে হার্দিক অভিনন্দন। কেননা যে সীমাহীন নৈরাজ্য এবং স্বৈরাচারী শাসন চলছিল তার থেকে বলা যেতে পারে আমরা এক প্রকারের মুক্তি পেলাম। সেই মুক্তির আনন্দ নিয়ে আমি নগরের প্রেসিডেন্ট হিসাবে নগরের মধ্যে বিভিন্ন যে সমস্ত মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে যোগাযোগ করি এবং সেখান থেকে জানতে পারি বিগত সরকারের আমলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে ঠেকে গেছে। বিশেষ করে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক তার চরম অবনমন ঘটেছে এবং এক কথায় বলতে গেলে সুষ্ঠু সাংস্কৃতিক পরিবেশ সেখানে নেই এবং এই যে বাতাবরণটা সৃষ্টি হয়েছে তার মূলে রয়েছে কিছু রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ছাত্র নেতা এবং তাদের দৌরাত্মে শিক্ষাঙ্গনে অনেক অভিভাবকরাই তাদের সন্তানদের পাঠাতে ভয় পান বলে আমরা খবর পেয়েছি বা তথ্য সংগ্রহ করেছি। তো এই যে রাজনৈতিক বাতাবরণ এখান থেকে মুক্ত করাটাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের প্রথম কাজ হবে জাতীয় হিতার্থে শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করা এবং সেখানে সুষ্ঠু সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়া। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের স্যারও কিছুটা বললেন, এখনও পর্যন্ত কিন্তু আমরা আমাদের সাংগঠনিকভাবে কোনো জায়গায় কোনো রকমের ইউনিট ফর্ম করিনি, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জনাকে দেখ আমাদের যে সংগঠন সেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে এসেছে। তো আমাদের প্রোটোকল অনুযায়ী প্রথমে আমাদের পরিচয়টা জানিয়ে দিই যে কী দায়িত্বে আছেন, তাহলে আপনাদের খুব সেটা সুবিধা হবে। আমার ডান দিকে যিনি বসে আছেন উনি হচ্ছেন আশিস মজুমদার। উনি পেশায় শিক্ষক, আমাদের বর্তমানে রাজ স্কুলে উনি শিক্ষকতা করেন এবং আমাদের বর্তমান যে নগর সে নগরের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন এবিএবি। এবং তার পাশে আছেন আমাদের আদিত্য সাউ, পেশায় লয়ার, আমাদের সম্প্রসার দীর্ঘদিনের সাথী, দীর্ঘদিনের সঙ্গী এবং উনি আমার সাথে আছেন। আর আমি হচ্ছি অনুপম দত্ত, আমি রানীগঞ্জ গার্লস কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এই সংগঠনের অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা প্রমুখের দায়িত্ব পালন করছি। এবং এই বিষয়ে আজকে আমরা প্রেস কনফারেন্সের বিষয়ে করেছি, সেই বিষয়টা হলো যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নাম নিয়ে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন রকম অরাজকতা তৈরি করা হচ্ছে। সেই অরাজকতার যে ওই অরাজকতা তৈরির ক্ষেত্রে যে বিদ্যার্থী পরিষদের কোনো অবদান নেই সেই বিষয়টা জানানোর জন্য এবং আমাদের সংগঠন সম্পূর্ণভাবে প্রোটোকল নির্ভর এবং স্টেট থেকে যেভাবে প্রোটোকল আমাদের দেওয়া হচ্ছে সেই প্রোটোকল অনুযায়ী আমাদের সংগঠন ধীরে ধীরে একটা একটা করে স্টেপ দিচ্ছে বা একটা একটা করে আমরা এগিয়ে চলেছি। এবং আমাদের যে সমস্ত কাজকর্মগুলো আমরা দেখতে পাচ্ছেন যেগুলো অনৈতিক কাজকর্ম তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং সেই বিষয়ে আমি আশিস স্যারকে বিস্তারিত বলার জন্য আগ্রহ রাখব।